ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার হলো ব্যালন ডি'অর, যে ট্রফিটি পাওয়া যে কোনো খেলোয়াড়ের জন্য সম্মানজনক। 1956 সাল থেকে ইউরোপের সেরা খেলোয়াড়কে ব্যালন ডি'অর পুরস্কার দেওয়ার রীতি চালু হয়েছে। তখন এর নাম ছিল ইউরোপের বর্ষসেরা ফুটবলার। পুরস্কারটা দিত উয়েফা ও ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। তারপর 1994 সাল পর্যন্ত পুরস্কারটি শুধু ইউরোপের খেলোয়াড়দেরই দেওয়া হতো। এরপর থেকে ইউরোপে খেলা বিশ্বের যে কোনো খেলোয়াড়ের জন্য পুরস্কারটি দেওয়া হয়। তারপর 2007 সাল থেকে শুরু করে ইউরোপের সেরা নয়, পুরস্কারটি দেওয়া হয়ে থাকে বর্ষসেরা বিশ্বের সেরা ফুটবলারকে। তো আজকের ভিডিওতে আমরা দেখব ফুটবলের ইতিহাসে ব্যালন ডি'অর জয়ী ফুটবলার আসলে কারা। তো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 1956 সালে ব্যালন ডি'অর পেয়েছে ইংল্যান্ড ফুটবলার স্ট্যানলি ম্যাথিউস। ফুটবলের ইতিহাসে সর্বপ্রথম তিনি বর্ষসেরা ফুটবলার হয়েছেন, যে সময় তিনি ব্ল্যাকপোল ক্লাবের হয়ে খেলেছেন। 1957 ও 1959 সালের বর্ষসেরা ফুটবলার হয়েছেন স্প্যানিশ ফুটবলার আলফ্রেদো ডি স্টিফানো, যে সময় তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলেছেন। 1958 সালে ব্যালন ডি'অর জয়ী ফুটবলার হলো ফ্রান্স ফুটবলার রেমন কোপা। সে বছর তিনি দলের হয়ে এবং রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এবং রিয়াল মাদ্রিদকে ইউরোপিয়ান কাপ জিতিয়েছেন তিনি। 1960 সালে বর্ষসেরা ফুটবলার হয়েছেন স্প্যানিশ ফুটবলার লুইস সুয়ারেজ, যে বছর তিনি বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন, আর সে বছর বার্সেলোনা ক্লাবের হয়ে অনেক দুর্দান্ত পারফর্ম করেন তিনি। 1961 সালে ব্যালন ডি'অর জিতেছে ইতালিয়ান ফুটবলার ওমর সিভোরি, তখন তিনি জুভেন্টাস ক্লাবের হয়ে খেলেছেন। 1962 সালের বর্ষসেরা ফুটবলার হয়েছেন চেকোস্লোভাকিয়ার ফুটবলার জোসেফ মাসোপুস, সে সময় তিনি ডুকলা প্রাগ নামক এক ক্লাবের হয়ে খেলেছেন। 1963 সালে ব্যালন ডি'অর জিতেছে সোভিয়েত ইউনিয়নের ফুটবলার লেভ ইয়াসিন, তখন তিনি সোভিয়েত ক্লাব ডায়নামো মস্কো নামক এক ক্লাবের হয়ে খেলেছেন। 1964 সালে ব্যালন ডি'অর জিতেছে স্কটল্যান্ডের ফুটবলার ডেনিস ল, সে বছর তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের হয়ে খেলেছেন এবং ম্যান সিটিকে ইংলিশ চ্যাম্পিয়ন কাপ জিতিয়েছেন তিনি। 1965 সালে বর্ষসেরা ফুটবলার হয়েছেন পর্তুগিজ ফুটবলার ইউসেবিও, সে সময় তিনি বেনফিকা ক্লাবের হয়ে খেলেছেন এবং তার পরবর্তী বছর অর্থাৎ 1966 সালের বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। 1966 সালে ব্যালন ডি'অর জিতেছে ইংল্যান্ড ফুটবলার ববি চার্লটন, তখন তিনি ম্যান সিটি ক্লাবের হয়ে খেলেন এবং ম্যান সিটিকে ইংলিশ চ্যাম্পিয়ন কাপ জিতিয়েছেন এই ফুটবলার। 1967 সালে ব্যালন ডি'অর জিতেছে হাঙ্গেরিয়ান ফুটবলার ফ্লোরিয়ান আলভার্ট, যে সময় তিনি ফ্রেঞ্চ ভি নামক এক ক্লাবের হয়ে খেলেন। এছাড়াও ব্যালন ডি'অর ছাড়া গোল্ডেন বুট জেতার রেকর্ডও আছে তার। 1968 সালে ব্যালন ডি'অর জিতেছে নর্থ আয়ারল্যান্ডের ফুটবলার জর্জ বেস্ট, যে বছর তিনি ম্যান সিটি ক্লাবের হয়ে খেলেছেন। 1969 সালে বর্ষসেরা ফুটবলার হয়েছেন ইতালিয়ান ফুটবলার গিয়ানি রিভেরা, তখন তিনি এসি মিলান ক্লাবের হয়ে খেলেছেন এবং সে সময় অনেক দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। 1970 সালে ব্যালন ডি'অর পেয়েছে জার্মানির ফুটবলার গার্ড মুলার, যে সময় তিনি বায়ার্ন মিউনিখ ক্লাবের হয়ে খেলেছেন। সে বছর ব্যালন ডি'অর জেতার পাশাপাশি গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। ব্যালন ডি'অর জয়ীদের তালিকায় 3বার ব্যালন ডি'অর পেয়েছেন নেদারল্যান্ডের এই ফুটবলার। 1971, 73 ও 74 সালের বর্ষসেরা ফুটবলার হয়েছেন তিনি এবং তখন তিনি বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন। 1972 ও 76 সালে ব্যালন ডি'অর জিতেছে জার্মান ফুটবলার ফ্রান্স বেকেনবাওয়ার, আর এই দুইবার তিনি বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন। 1975 সালে ব্যালন ডি'অর জিতেছে সোভিয়েত ইউনিয়নের ফুটবলার ওলেগ ব্লাকহাইন, সে বছর তিনি ডায়নামো নামক একটি ক্লাবের হয়ে খেলেছেন। 1977 সালে ব্যালন ডি'অর জিতেছে ডেনমার্কের ফুটবলার অ্যালান সিমনসেন, যে বছর তিনি বরুসিয়া ক্লাবের হয়ে খেলেছেন। 1978 ও 1979 সালের ব্যালন ডি'অর জিতেছে ইংল্যান্ড ফুটবলার কেভিন কিগান, যে সময় তিনি হ্যামবুর্গ নামক একটি ক্লাবের হয়ে খেলেছেন। 1980 ও 81 সালে ব্যালন ডি'অর জিতেছে জার্মান ফুটবলার কার্ল হেইন্জ রুমিনিগে, সে সময় তিনি বায়ার্ন মিউনিখ ক্লাবের হয়ে খেলেছেন এবং বায়ার্ন মিউনিখকে জার্মান কাপ জিতিয়েছেন তিনি। 1982 সালে ব্যালন ডি'অর জিতেছে ইতালিয়ান ফুটবলার পাওলো রসি, যে বছর তিনি জুভেন্টাস ক্লাবের হয়ে খেলেছেন এবং এই ক্লাবের হয়ে অনেক ট্রফি জেতার পাশাপাশি বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছেন তিনি। মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর টানা 3বার ব্যালন ডি'অর জয়ী ফুটবলার হলো ফ্রান্স ফুটবলার মিশেল প্লাতিনি। তিনি 1983, 84 ও 85 সালের বর্ষসেরা ফুটবলার হয়েছেন, আর এই 3বার তিনি জুভেন্টাস ক্লাবের হয়ে খেলেছেন। 1986 সালে ব্যালন ডি'অর জিতেছে সোভিয়েত ইউনিয়নের ফুটবলার ইগোর বেলানোভ, যে বছর তিনি ডায়নামো ক্লাবের হয়ে খেলেছেন।
1987 সালে ব্যালন ডি'অর জিতেছে নেদারল্যান্ডস ফুটবলার রুড গুলিট। সে বছর তিনি এসি মিলান ক্লাবের হয়ে খেলেছেন। ব্যালন ডি'অর জয়ী ফুটবলারদের মধ্যে 3 বার ব্যালন ডি'অর পেয়েছে নেদারল্যান্ডসের এই ফুটবলার। যেমন 1988, 89 ও 92 সালের বর্ষসেরা ফুটবলার হয়েছেন তিনি। আর এই 3 বার তিনি এসি মিলান ক্লাবের হয়ে খেলেছেন। 1990 সালে বর্ষসেরা ফুটবলার হয়েছেন জার্মান ফুটবলার লোথার ম্যাথিউস। তখন তিনি ইন্টারজিওনালে ক্লাবের হয়ে খেলেছেন। 1991 সালে ব্যালন ডি'অর জিতেছে ফ্রান্স ফুটবলার জিন পিয়েরে পাপিন। সে বছর তিনি মার্সেই ক্লাবের হয়ে খেলেছেন। 1993 সালে ব্যালন ডি'অর জিতেছে ইতালিয়ান ফুটবলার রবার্তো বাজিও। তখন তিনি জুভেন্টাস ক্লাবের হয়ে খেলেছেন এবং জুভেন্টাসকে চ্যাম্পিয়ন লিগ জিতিয়েছেন তিনি। 1994 সালে ব্যালন ডি'অর জিতেছে বুলগেরিয়ান ফুটবলার রিস্টো স্টয়কোভ। সে বছর তিনি বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন। 1995 সালে বর্ষসেরা ফুটবলার হয়েছেন লাইবেরিয়ান ফুটবলার জর্জ ওয়েহ এবং তখন তিনি এসি মিলান ক্লাবের হয়ে খেলেছেন। 1996 সালে ব্যালন ডি'অর জিতেছে জার্মান ফুটবলার ম্যাথিয়াস সামির। তখন তিনি ব্রুসিয়া নামক একটি ক্লাবের হয়ে খেলেছেন। 1997 ও 2002 সালের ব্যালন ডি'অর জিতেছে ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো নাজারিও। ব্রাজিলিয়ান এই ফুটবলারের ব্যালন ডি'অর জয়ের পাশাপাশি গোল্ডেন বুট জেতার রেকর্ডও রয়েছে। 1998 সালে ব্যালন ডি'অর জিতেছে ফ্রান্স ফুটবলার জিনেদিন জিদান। 1998 সালে বিশ্বকাপ জেতার মাধ্যমে বর্ষসেরা ফুটবলার হন তিনি। 1999 সালে ব্যালন ডি'অর জিতেছে ব্রাজিলিয়ান ফুটবলার রিভালদো। সে বছর তিনি বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন। 2000 সালে ব্যালন ডি'অর জিতেছে পর্তুগিজ ফুটবলার লুইস ফিগো। সে বছর তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলেছেন এবং অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছেন। 2001 সালে ব্যালন ডি'অর জিতেছে ইংল্যান্ড ফুটবলার মাইকেল ওয়েন। তখন তিনি লিভারপুল ক্লাবের হয়ে খেলেছেন। 2003 সালে বর্ষসেরা ফুটবলার হয়েছেন চেকোস্লোভাকিয়ার ফুটবলার পাভেল নেদভেদ। তখন তিনি জুভেন্টাস ক্লাবের হয়ে খেলেছেন এবং জুভেন্টাসকে অনেক দামি দামি ট্রফি জিততে সহযোগিতা করেছিলেন তিনি। 2004 সালে ব্যালন ডি'অর জিতেছে ইউক্রেন ফুটবলার আন্দ্রেই শেভচেনকো। সে বছর তিনি এসি মিলান ক্লাবের হয়ে খেলেছেন। 2005 সালে ব্যালন ডি'অর জিতেছে ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো। ফুটবলের একমাত্র অন্যতম জাদুকর ছিলেন তিনি। সে বছর তিনি বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন। 2006 সালে ব্যালন ডি'অর জিতেছে ইতালিয়ান ফুটবলার ফ্যাবিও ক্যানাভারো। সে বছর নিজের দেশকে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিলেন তিনি এবং সে বছর তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলেছেন। 2007 সালে ব্যালন ডি'অর জিতেছে ব্রাজিলিয়ান ফুটবলার কাকা। তখন তিনি দলের হয়ে এবং ক্লাবের হয়ে অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছেন। 2007 সালে তিনি এসি মিলান ক্লাবের হয়ে খেলেছেন। ব্যালন ডি'অর জয়ী ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ 5 বার এই পুরস্কার জিতেছেন পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি সর্বপ্রথম ব্যালন ডি'অর জিতেছে 2008 সালে এবং তারপর 2013 ও 14 সাল সহ 2016 ও 17 সাল মিলে মোট 5টি পুরস্কার জিতেছেন তিনি, যে সময় তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। ব্যালন ডি'অর জয়ীদের তালিকায় সর্বোচ্চ ব্যালন ডি'অর জিতেছে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। ফুটবলের ইতিহাসে সর্বকালের সর্বসেরা ফুটবলার হলেন লিওনেল মেসি, যিনি এই পর্যন্ত 7 বার ব্যালন ডি'অর পুরস্কার পেয়েছে। এমনকি টানা 4 বার ব্যালন ডি'অর জেতার রেকর্ডও আছে তার। যেমন 2009, 10, 11, 12 সাল সহ 2015, 19 ও 21 সাল দিয়ে মোট 7 বার এই পুরস্কার অর্জন করেছেন তিনি। 2018 সালে ব্যালন ডি'অর জিতেছে ক্রোয়েশিয়ান ফুটবলার লুকা মদ্রিচ। সে বছর বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি এবং সারা মৌসুমে অসাধারণ পারফরমেন্স করেছেন তিনি। এমনকি রিয়াল মাদ্রিদের হয়ে অনেক দুর্দান্ত খেলেন তিনি। বর্তমান সময়ের এক অন্যতম প্রতিভাবান খেলোয়াড় হলো করিম বেনজেমা। দলের হয়ে তেমন কিছুটা করতে না পারলেও ক্লাবের হয়ে 2021-22 চ্যাম্পিয়ন লিগ জিতিয়েছেন তিনি। তাই 2021 সালের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার হলো করিম বেনজেমা। ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যালন ডি'অর জয়ী প্লেয়ার হলো জার্মানি, আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ফুটবলাররা। এই পর্যন্ত তাদের দেশের ফুটবলাররা মোট 60টি করে ব্যালন ডি'অর জিতেছে, যেখানে মেসি পেয়েছে একাই 60টা। যাই হোক, 2022 সালের বর্ষসেরা ফুটবলার আসলে কে হতে পারে আপনারা তা কমেন্ট করে জানাবেন এবং প্রতিনিয়ত এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।